হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি প্রীতি আর আমার চ্যানেল রেসিপি 24-এ তোমাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো মটর ডালের বড়া দিয়ে আলু পটলের রসা। সেজন্য এখানে আমি ডালটা 2 ঘন্টা আগে ভিজিয়ে ধুয়ে নিয়েছি। এটাকে আমি এই যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। এখানে আমি পটল ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আলুও ডুমো ডুমো করে কাটা ধোয়া আছে। আমি মটরের ডালটা কাঁচা লঙ্কা আদা দিয়ে বেটে নিয়েছি। এবার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে খানিকটা কালো জিরা দিয়ে দিলাম, আর একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবারে এটা আমি ভালো করে মিক্স করে বড়া ভেজে নেব। তোমরা এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে আমি পটলগুলো ভেজে তুলে নেব। পটলগুলো সব দিয়ে দিলাম। দেখো তোমরা, সব পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি হালকা জাস্ট ভেজে তুলে নেব। আমি ঢাকনা দিয়ে দেবো। দেখো, পটলটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দেবো। এই তেলে আমি আলুগুলোও ভেজে নেব। এই দেখো, পটলটা হালকা ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি সেই তেলে আলুগুলোকেও ভেজে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব। সামান্য অল্প লবণ দিয়ে ভেজে নেব। এই যে সামান্য অল্প লবণ দিয়ে ঢাকনা দিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, এবারে আমি এই ডালের বড়া পটলের আলু রসার জন্য আমি যে মশলাটা রেডি করব, সেজন্য এখানে আমি অল্প একটুখানি হাফ চামচ মতো গোটা জিরে নিয়ে নিলাম, হাফ চামচ রাঁধুনি নিয়ে নিলাম, আর এখানে আর্ধেকটা টমেটো, একটা তেজপাতা, কিছুটা আদা আর কাঁচা লঙ্কা, এই সবগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। তোমরা, আমার আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এই দেখো তোমরা, এখানে আলুটাও তুলে নিয়েছি। এইবারে এখানে আমি বেশ খানিকটা তেল গরম করে নেব, কেননা এবারে আমি ডালের বড়াগুলো ভাজবো। তেলটা গরম হয়ে যায়। তোমরা, এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এইবারে আমি বড়াগুলো ভেজে তুলে নেব এক এক করে। এগুলো এটা আগুন কমিয়ে কমিয়ে বড়াগুলো ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে হয়ে যাবে। আমি সবকটা বড়া ভেজে, দেখো বড়াগুলো আমি সব লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দেবো। এইভাবে আরও বাদ বাকি বড়াগুলো ভেজে দেবো। তোমরা, এই যে আমি বড়াগুলো ভেজে সব তুলে নিয়েছি। এইবারে আমি তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। দেখো, এখানে আমি তেজপাতা জিরেটা ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে যে মশলাটা আমি পেস্ট করে রাখলাম, সেই মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, গোটা জিরে, রাঁধুনি, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। এই মশলাটা দিয়ে দিলাম আমি। দেখো তোমরা, এইবারে এখানে আমি যে মশলাটা দিয়ে দিচ্ছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে বেসিক মশলা যেগুলো, হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা আমার একটু লেগে লেগে যাচ্ছে, তো আমি সামান্য অল্প জল দিয়ে দেবো। মশলা ধোয়া জল সামান্য অল্প দিয়ে দিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখো তোমরা, আমার মশলাটা দিয়ে পুরো তেল ছেড়ে দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এইবারে আমি ভাজা আলু আর পটলটা এর মধ্যে দিয়ে দেবো। মশলার সাথে আলু পটলটাও ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এবারে আমি ঢাকনাটা খুলে নেব। পুরো মশলা থেকে দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে। পুরো মশলা দিয়ে ভালোভাবে পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি গ্রেভির জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। এই যে মশলা ধোয়া যে জলটা ছিল, এবার আমি দিয়ে দেবো। এই দেখো, আমি জল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে জলটা দিতে হবে, কেননা বড়াগুলো দিলে পুরো জলটা টেনে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে আলু আর পটল সেদ্ধ হতে দেবো। বন্ধুরা, আমার ঝোল পুরো ফুটে গেছে। এবারে আমি বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। বড়া দেখবে সব জল টেনে নেবে। বড়াটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। বন্ধুরা, আমার এবারে এখানে আমি অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, আর সামান্য ঘি, গরম মশলা ঘি দিয়ে দিচ্ছি।
ঘি দেওয়া হয়ে গেছে, এই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবে, ব্যাস আমার হয়ে গেছে। এবার এটা একটুখানি ঢাকনা দিয়ে রাখতে হবে যাতে ফ্লেভারটার ভেতরেই থাকে, নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার ডালের বড়া দিয়ে আলু পটলের রসার ফাইনাল লুক। তো তোমাদের আমার রেসিপিটা আজকে কীরকম লাগলো তোমরা সেটা আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।